পান্না শাক কেউ কোনো চাষ করে না, এই নোংরা আবর্জনা থেকেই সেই শাকের উৎপাদন। আসসালামু আলাইকুম, আজকে আপনার আমি গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব। দেখেন, আপনারা এই জিনিসটা চিনতে পারেন? এই দেখেন, কেউ চিনতে পারেন জিনিসটা? দেখেন তো, জিনিসটার নাম হচ্ছে পান্না শাক। আমরা প্রতিনিয়ত জিনিসটা খাই, 10 টাকা আটি বা 15 টাকা আটি খাওয়াই আমাদেরকে। আপনারা যদি দেখাই যে ভাই পরিবেশটা দেখেন, পরিবেশ পানির অবস্থাটা দেখেন, পানি কত নোংরা। এখন মূলত কথা হচ্ছে ভাই, যখন এই পান্না শাকের কিন্তু কোনো চাষ নাই, বুঝছেন? এই পান্না শাক কোনো কেউ চাষ করে না, এই যে নোংরা আবর্জনায় বড় হয়। এই দেখেন, এগুলো কাটার চিহ্ন। এলে কিছুদিন আগে কাটিয়ে নিয়ে যে আপনাদের আমাদেরকে আমরা খাওয়াইছে, বুঝছেন? এই পান্না শাক কেউ কোনো চাষ করে না, এই নোংরা আবর্জনা থেকেই সেই শাকের উৎপাদন। তাই এই শাকটা একটু কম কম খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখেন, শুধু কাটছে আর মাগনা খাওয়াইছে, আর বেচছে কত? 10 টাকা আটি। আপনার যদি দেখাই পানির অবস্থাটা দেখেন, তো আপনাদের দেখায় পানির অবস্থাটা দেখেন, একটু কাছে নিয়ে দেখো পানিটা। পানিটা দেখেন কত কালো কুসকুসা, মনে হয় কি বুড়ি গঙ্গার পানি মনে আসছে, ঠিক আছে, বুঝছেন? ওর থেকে বেশি নোংরা এই পানিটা। তাই ভাই পানির শাক কম কম খাওয়ার চেষ্টা করবেন, কারণ নোংরা অবস্থা আপনার শরীরের পক্ষে খুব ক্ষতিকর। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।